যুদ্ধ বিষয়টা হচ্ছে হয় করো না হয় মরো। মানে এটা পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির উপর। কোনো একটা দেশে যখন কোনো শত্রু পক্ষ আক্রমণ করে তখন সেই দেশের মানুষ যদি নিজেদের হাত গুটিয়ে রাখে তাহলে সেখানে মৃত্যু অনিবার্য। 1971 সালে বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা কিন্তু এরকম একটা ব্যাপারে ছিল। কারণ কেউই কিন্তু তখন আহ অস্ত্র চালানো জানে না, যুদ্ধ করতে জানে না, কিভাবে কি করতে হবে তাও জানে না। সেই যুদ্ধের মধ্যেই কিন্তু তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল কারণ তাদের তখন চিন্তা ভাবনা ছিল তাদের দেশকে বাঁচাতে হবে, তাদের নিজেদের বাঁচতে হবে। মুক্তিযুদ্ধের পর অনেকে কিন্তু মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নেননি, কারণ তারা চেয়েছেন দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে। সেটা হয়েছে, তাদের কাছে মনে হয়েছে যে এটাই যথেষ্ট, এখানে আবার সার্টিফিকেটের কি দরকার। স্বাধীনতার এত বছর পরে এসে এখন মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যার আছে সে রাজা, আর বাকিরা হচ্ছে সাধারণ জনগণ। এখন এই রাজাদের জন্য কোটা আছে, তারা কোটার মাধ্যমে তাদের নাতি পুতি ছাতি লাঠি সবার জন্য চাকরি নিশ্চিত করবে। সব মিলিয়ে কোটা 56%। এখানে সাধারণ মানুষ যেখানে অনেক বেশি সংখ্যক, সেখানে এত যদি কোটার হার থাকে তাহলে সাধারণ মানুষ আসলে কোথায় যাবে। মুক্তিযোদ্ধারা যে কাজটা করেছে সেটা গৌরবের কাজ। গৌরবের কাজ। কোটা যেটা হচ্ছে আসলে অনগ্রসর গোষ্ঠীর জন্য, সেটা দিয়ে কি আসলে তাদেরকে সম্মানিত করা হয়? ঠিক আছে, তারা দেশকে অনেক সম্মানজনক একটা গৌরব এনে দিয়েছে, সেক্ষেত্রে তাদের অন্যভাবে সম্মানিত করা যায়। কিন্তু তাদের তো কোটা দিয়ে আসলে সম্মানিত করা যায় না। কোটা সব দেশে আছে, আমি কোটার একেবারে বিরোধী না, কোটা অবশ্যই থাকতে পারে, তবে সেটা অনগ্রসর গোষ্ঠীর জন্য, নৃগোষ্ঠীর জন্য, কিংবা যারা হচ্ছে শারীরিকভাবে অচল তাদের জন্য, দলিত শ্রেণীর জন্য। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এদেশে আহ এদেশে কৃষকরাই যদিও কৃষি প্রধান দেশ, তারপরে কৃষকরাই সবচেয়ে বেশি অবহেলিত নিগৃহীত। সেই কৃষকদের সন্তান যদি ভালো একটা জায়গায় পৌঁছাতে যায় বা তারা একটা ভালো অবস্থানে পৌঁছে যায়, সেক্ষেত্রে তাদেরকে কিছুটা সুযোগ সুবিধা দিয়ে তাদেরও কোটার আওতায় আনা যেতে পারে। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কেন এরকম কোটার ব্যবস্থা করে তাদেরকে অসম্মানিত করা হবে? এবং অদ্ভুত কথা হচ্ছে যে যারা কোটাধারী তারা আসলে বুঝতে পারছে না যেটা তাদের জন্য অবশ্যই অসম্মানের। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা অবশ্যই তাদের পরিবার, তাদের সন্তান নাতি নাতনি এদেরকে কোটার আওতায় আনা হবে এসব ভেবে নিশ্চয়ই তারা করেনি। তারা গিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, তাদের পরিস্থিতি ওই সময়ের পরিস্থিতিটা ওরকমই ছিল, এই জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে। এখন এত বছর পরে এসে কেন সেই কোটা তাদের নিতে হবে, সেই কোটার মাধ্যমে তাদের চাকরি পেতে হবে, এটা আমার আসলে মাথায় ঢুকছে না। আরেকটা কথা, নারীদের জন্য যে কোটা, আমি নারী হয়ে দায়িত্ব নিয়ে বলছি আমাদের কোটার কোনো দরকার নেই। কারণ আমরা যথেষ্ট এগিয়ে গেছি এবং যথেষ্ট আহ যে মেয়েগুলো পিছিয়ে আছে তারা যথেষ্ট আগাচ্ছে, সুতরাং আমাদের কোটার দরকার নেই। কোটা দেওয়া হোক এমন সব মানুষদেরকে যারা আসলেই পিছিয়ে আছে, যাদের অগ্রসর হওয়ার জন্য একটু সাহায্যের দরকার, তাদের কোটা দেওয়া হোক। আমি কোটার একেবারে বিরোধী না, আমি চাই কোটার যৌক্তিক সংস্কার হোক এবং এই কোটা বিরোধী যে আন্দোলন সেটার পূর্ণ সমর্থনে আমি আছি।